আজকে আপনাদের সাথে শেয়ার করব পাটায় বাটা মশলা দিয়ে মাটির হাঁড়িতে রান্না। আজকে এখানে রান্না করব আমি গরুর মাংস। এজন্য দিয়ে দিয়েছি কড়াইটা গরম করে মাটির, সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা, হলুদ বাটা, রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা এবং আদা বাটা, এবং বাটিটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এখন সুন্দরভাবে অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ বাটাও, যার কারণে ভিডিওতে মরিচ গুঁড়ার কোনো ক্লিপ আমি নেইনি, সামান্য মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি গরুর মাংস ধুয়ে রাখা। এবারে অল্প আছে অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে, কারণ মাটির পাত্রে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হয়, সব হাই হিটে দেওয়া যায় না। তো এই মাংসটাকে আমি সুন্দরভাবে একদম পানিটা শুকিয়ে কষিয়ে নেব। মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটাই একদম শুকিয়ে নেব। মাংসটা আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। কালারটা কত লোভনীয় হয়েছে তা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এখন দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত টকবক করা গরম পানি। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো ওই একই পাত্রে আবারও আমি রান্না করব গরুর বট বা ভুঁড়ি। দিয়ে দিয়েছি সরিষার তেল এবং পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে দেব, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ, এবারে মশলাটাকে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। মাটির চুলা এবং মাটির পাত্রে রান্না খুবই অসাধারণ এবং সুস্বাদু হয় খেতে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ বাটা, কারণ হচ্ছে হলুদ দিয়ে আমি অলরেডি গরুর বটটা জাল দিয়ে রেখেছি, হলুদ মরিচ ধনিয়া দিয়ে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ঝালটা একটু বেশি দেব। দিয়ে দিব একে একে সব গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো। এবারে সব কিছু নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব সামান্য পানি দিয়ে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এই তো আমার ফ্রোজেন করা বক্সে রাখা গরুর বট। এবারে দিয়ে দিচ্ছি, এটা অল্প আছে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। এই তো দেখেন আমার গরুর বট রান্নার লোভনীয় কালার। মাশাআল্লাহ, খেতে অনেক টেস্টি হয়েছিল। যেহেতু মাটির পাত্রে রান্না করা, এটার স্বাদই অন্যরকম। কমেন্ট করে সবাই জানাবেন কেমন হলো পুরো ভিডিওটি।